সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের দেখাবো এমন এক সেরা পদ্ধতি যা দিয়ে তোমরা বাড়ি বা বাগানে থাকা প্রায় যে কোনো গাছের কাটিং সহজেই শিকড় গজাতে পারবে। আর যখন বলছি যে কোনো, তখন সত্যিই যে কোনো গাছের কথা বলছি। এটা এমন একটা পদ্ধতি যার কথা খুব কম মানুষই বলে, কিন্তু এতে পুরোপুরি যুক্তি আছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এর জন্য কোনো বিশেষ শিকড় গজানোর ওষুধ, ডাল বা কোনো অদ্ভুত পানীয়র দরকার নেই। আমরা যা করব তা হলো কাটিংগুলো যাতে নিজেরাই শিকড় গজাতে পারে তার জন্য আদর্শ পরিবেশ তৈরি করা। পরে যদি তোমরা কোনো শিকড় গজানোর ওষুধ ব্যবহার করতে চাও, দারুণ, সেটা প্রক্রিয়াটা আরও দ্রুত করবে। কিন্তু এই পদ্ধতি শুধু পানি দিয়েই কাজ করে এবং রোজমেরি, ল্যাভেন্ডার, জুঁই, পুদিনা, স্যালভিয়া, মানি প্ল্যান্ট, গোলাপ, ডুমুর, টমেটো, লেবু, কমলা, প্রায় শেষ না হওয়া এক তালিকা। আজ আমরা 5 বা 6 লিটারের মতো বড় একটি পানির বোতল ব্যবহার করব, যেগুলো সাধারণত সুপারমার্কেট থেকে কেনা হয়। কিছু জায়গায় একে গারাফা, আবার কোথাও বড় বোতল বা শুধু পানির বোতলও বলা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো বোতলটি যেন স্বচ্ছ এবং সহজে কাটা যায়। অনেকেই আমাকে আগের ভিডিওতে দেখানো প্রচারের পদ্ধতির চেয়ে সহজ কোনো উপায় চেয়েছিলেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ছোট এবং সহজে ব্যবহারযোগ্য সংস্করণ, যা বাড়িতে করার জন্য একদম উপযুক্ত এবং আমাদের সবার হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। প্রথমেই আমাদের যা করতে হবে তা হলো বোতলের নিচের অংশে প্রায় 6 সেন্টিমিটার উচ্চতার একটি ছোট পানির রিজার্ভার তৈরি করা। বেশে কোনো ছিদ্র না করাটা গুরুত্বপূর্ণ, কারণ সেটাই আমাদের পানির রিজার্ভ হিসেবে থাকবে। ওই রিজার্ভারের ওপরে আমরা আরও 6 থেকে 8 সেন্টিমিটার জায়গা রাখব সাবস্ট্রেটের জন্য। এক পাশে ঠিক ওই 6 সেন্টিমিটার উচ্চতায় আমরা একটি ছোট্ট ছিদ্র করব। এই ছোট ছিদ্রটি অতিরিক্ত পানি বের হওয়ার জন্য এবং বাতাস চলাচলের জন্য কাজে লাগবে। আমরা চাই না পানি ওপরে পর্যন্ত উঠে যাক, কারণ এতে কাটিংগুলো পচে যেতে পারে। এখন আমরা বোতলের উপরের অংশ কেটে নেব, তবে পুরোপুরি আলাদা করব না। আমরা চাই এটি যেন একটা ঢাকনার মতো থাকে, এক পাশে যুক্ত, যেন সহজে খোলা বন্ধ করা যায়। কাটার আগে যদি মার্কার দিয়ে দাগ কেটে নেন, তাহলে কাটাটা আরও পরিষ্কার হবে। স্ক্রু ক্যাপটি আমরা ব্যবহার করব না। আমরা চাই ভিতরের অংশ ভালোভাবে বাতাস পায়। সাবস্ট্রেটের জন্য আপনারা নদীর বালি ব্যবহার করতে পারেন, কারণ এটি সবচেয়ে উপযোগী। এটি খুব ভালোভাবে পানি নিষ্কাশন করে এবং এতে কোনো লবণ থাকে না। আপনারা যদি শুধু সমুদ্রের বালি পান, সেটাও ব্যবহার করতে পারেন, তবে লবণ দূর করতে সেটি কয়েকবার ধুয়ে নিন। আপনারা পারলাইট, ভার্মিকুলাইট বা কাটিংয়ের জন্য তৈরি মিশ্রণও ব্যবহার করতে পারেন। এই বিকল্পগুলোর যে কোনোটি একদম ভালোভাবে কাজ করবে। একবার বালি ভেতরে দিয়ে দিলে পাশের ছোট ছিদ্রটি তুলার ছোট টুকরো দিয়ে বন্ধ করে দেব, শুধু যাতে বালি বেরিয়ে না যায়। এখন তুলা বসিয়ে একই বালির সাহায্যে সেটিকে আদর্শ অবস্থানে স্থাপন করি। এরপর বাকি বালিটা দিয়ে দেই, যতক্ষণ না আগের চিহ্নিত মাত্রা পর্যন্ত পৌঁছে যায়। তুলা পানি ও বাতাস চলাচল করতে দেয়, কিন্তু সাবস্ট্রেট বের হতে দেয় না। এরপর নিচে পানি ভরে দেই, যতক্ষণ না পাশের ছোট ছিদ্র দিয়ে পানি বের হতে শুরু করে। সেই মুহূর্তেই আমরা বুঝে যাব যে পানির স্তর ঠিক যেখানে চাই সেখানে আছে। দেখে নিন যেন ছোট ছিদ্রটি বন্ধ না হয়ে যায়, কারণ যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে ভেতরে অতিরিক্ত পানি জমে যাবে এবং কাটিংগুলো পচে যেতে পারে। এবার চলুন কাটিং নিয়ে কাজ করি। এই ক্ষেত্রে আমি রোজমেরি ব্যবহার করব, কারণ এটি শুরু করার জন্য সবচেয়ে কৃতজ্ঞ গাছগুলোর একটি। কাটিংয়ের আদর্শ দৈর্ঘ্য হবে প্রায় 10 থেকে 15 সেন্টিমিটার। এটা পেন্সিলের মতো মোটা হওয়ার দরকার নেই, শুধু একটি সুস্থ আধা কাঠের ডাল হলেই চলবে, খুব বেশি সবুজ বা খুব শক্ত না হয়। আমরা নিচের দিকের পাতাগুলো তুলে ফেলি, শুধু ওপরের পাতাগুলো রেখে দিই। আপনি চাইলে কাটার গোড়ায় একটু প্রাকৃতিক অ্যালোভেরা জেল লাগাতে পারেন, কারণ এটি ক্ষত শুকাতে সাহায্য করে এবং সংক্রমণ রোধ করে, তবে এটি বাধ্যতামূলক নয়। তারপর আমরা কাটিংটি বালিতে গেঁথে দিই, তবে বোতলের একেবারে নিচ পর্যন্ত নয়। মনে রাখবেন শেষ 6 সেন্টিমিটারে পানি আছে, তাই কাটিংটি যেন ঠিক গর্তের ওপরে থাকে, যেখানে বালি ভেজা কিন্তু পানিতে ডুবে নেই। এই পদ্ধতিটি ক্যাপিলারিটির জন্য কাজ করে। নিচের পানিটা ধীরে ধীরে বালির মধ্যে উঠে আসে, ফলে বালিতে সবসময় এক ধরনের আর্দ্রতা বজায় থাকে, যা কাটিংয়ের জন্য আদর্শ। এতে কাটিং পচে না গিয়ে শিকড় গজাতে শুরু করে। এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে যা ভুলে গেলে চলবে না। প্রথমত, কখনোই যেন নিচের পানি শুকিয়ে না যায়। সময় সময় দেখে নিন এবং দরকার হলে পানি ভরা দিন।
আর দ্বিতীয়ত, অর্গানিক রুটিং হরমোন যেমন ডাল বা চালের পানি বা এ ধরনের কিছু ব্যবহার করবেন না, কারণ ড্রেনেজ না থাকায় খুব দ্রুত ছত্রাক ধরে যাবে। আপনি চাইলে তরল রুটিং হরমোন ব্যবহার করতে পারেন, তবে ভবিষ্যতে সমস্যা এড়াতে কখনোই অর্গানিক ব্যবহার করবেন না। এছাড়াও বোতলটি এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো আছে কিন্তু দিনের মাঝখানে সরাসরি রোদ পড়ে না। সকালে বা সন্ধ্যায় একটু রোদ লাগতে পারে, কিন্তু দুপুরে রোদ পড়া এড়ানোই ভালো, কারণ তখন ভেতরটা খুব গরম হয়ে যায় এবং আপনি আসলে কাটিংগুলো রান্না করে ফেলতে পারেন। আপনি যদি খুব গরম অঞ্চলে থাকেন তাহলে সবচেয়ে ভালো হয় ঢাকনাটা খোলা রেখে সাধারণ টবের মতো ব্যবহার করা। আর যদি আবহাওয়া ঠান্ডা বা মৃদু হয় তাহলে ঢাকনা বন্ধ রাখলে ভেতরের আর্দ্রতা ভালোভাবে ধরে রাখা যাবে। আপনারা চাইলে ঢাকনাটা পুরোপুরি বন্ধ না হয় সেই জন্য ওপরে একটা ছোট পাথরও রাখতে পারেন। এই পদ্ধতির গোপন রহস্য হল সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখা। আমাদের এমন একটা পরিবেশ দরকার যেখানে আর্দ্রতা ৮০ থেকে ৯০% এবং তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় ৬৮ ফারেনহাইট থাকে। একদম নির্ভুল হতে হবে না বা থার্মোমিটার লাগবেই এমনও নয়। শুধু বোতলটা এমন জায়গায় রাখলেই হবে যেখানে ভালো আলো আসে, তাপমাত্রা মাঝারি এবং বাতাসের ঝাপটা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বালিটা যেন কখনো পুরোপুরি শুকিয়ে না যায় এবং কাটিংটা যেন স্থিতিশীল পরিবেশে থাকে। এবং এখন আসল বিষয়টা, ধৈর্য। বারবার কাটিংগুলো তুলে দেখবেন না যে শিকড় হয়েছে কিনা। এটা করলে নতুন শিকড় ভেঙে যাবে আর কাটিংটা ক্ষতিগ্রস্ত হবে। কমপক্ষে ১ মাস, এমনকি ঠান্ডা থাকলে ২ বা ৩ মাসও ওগুলোকে শান্তিতে থাকতে দিন। যতক্ষণ দেখবেন ওপরের পাতাগুলো সবুজ আছে ততক্ষণ সব ঠিকঠাক চলছে। যখন অবশেষে শিকড় গজাবে তখন নিশ্চিন্তে মাটিতে রোপণ করতে পারবেন। অবশ্য শেষ করার আগে আমি আপনাদের একটা জিনিস সুপারিশ করতে চাই, যেটা আমরা চ্যানেলে সবসময় ব্যবহার করি এবং দারুণ ফল দেয়। খুব সহজে তৈরি করা যায় এমন একটি প্রাকৃতিক ছত্রাকনাশক যা কাটিংয়ে ছত্রাকের আক্রমণ ঠেকাতে আদর্শ। আপনাদের শুধু ১ লিটার পানি আর ১ চিমটি গুঁড়ো দারুচিনি লাগবে। প্রক্রিয়াটা খুবই সহজ। ১ লিটার পানিতে দারুচিনি গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়ুন যতক্ষণ না পুরোপুরি মিশে যায় এবং কোনো দানা না থাকে। এরপর মিশ্রণটা একটা পরিষ্কার কাপড় বা সূক্ষ্ম ছাঁকনিতে ছেঁকে নিন, যাতে কোনো গুঁড়োর অংশ স্প্রে বোতল আটকে না দেয়। আর হয়ে গেল, এবার আমাদের প্রাকৃতিক ছত্রাকনাশক তৈরি। আমরা এই যে স্প্রে বোতলের সাহায্যে সরাসরি কাটিংগুলোর ওপর ৩ থেকে ৫ দিন পর পর ব্যবহার করি, যাতে সেগুলো ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত থাকে। এই ছোট্ট পদক্ষেপটি কাটিংগুলোকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে, ছত্রাকের বৃদ্ধি রোধ করে এবং শিকড় গজানোর হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। এভাবেই আমাদের কাজ শেষ। একটা সাধারণ পানির বোতল আর একটু বালু দিয়ে তোমরা ঘরোয়া একটি ছোট কাটিং রাখার পাত্র বানাতে পারো, যেটা এক ধরনের স্বয়ংক্রিয়ভাবে পানি দেওয়া টব হিসেবে কাজ করে। এই পদ্ধতিতে তোমরা রোজমেরি, ল্যাভেন্ডার, স্যালভিয়া, জ্যাসমিন, পুদিনা, গোলাপ, ডুমুর, টমেটো, সাইট্রাস যা খুশি প্রজনন করতে পারো। প্রায় যেটা ইচ্ছা সেটাই করা যায়। এটা খুবই সহজ, সাশ্রয়ী এবং অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। আর ছোট হওয়ায় সহজেই এটা সরানো যায় এবং কোনো ঝামেলা ছাড়াই আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কোন গাছটা আগে চেষ্টা করবে। লাতিন আমেরিকার সবাইকে বিশেষ শুভেচ্ছা যারা আমাদের অনেক অনুসরণ করেন, আর অবশ্যই সব স্প্যানিশ এবং সারা বিশ্বের সবাইকে। পরের ভিডিওতে আবার দেখা হবে, আর তোমাদের কাটিং যেন খুব ভালো হয় এই কামনা রইল।